এমন এক ফাঁদ যেখানে টোপ হিসেবে ব্যবহৃত হন সুন্দরী তরুণীরা, যার নাম হানি ট্র্যাপ। এই চক্রের প্রধান টার্গেট সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধনাঢ্যরা, যারা বিপুল অর্থবিত্তের মালিক। দেশ ও দেশের বাইরে থেকে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই সক্রিয় থাকে এসব চক্র। বিভিন্ন প্রলোভনে ফাঁসিয়ে ভুক্তভোগীদের থেকে দিনের পর দিন তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীরা জানিয়েছেন, সুন্দরী তরুণীরা টার্গেট করা ব্যক্তির সঙ্গে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মূলত চরিত্রহীন বিত্তশালীদের সামনে যৌনতার ফাঁদ পাতেন তারা। প্রথমে ইন্টারনেটে ভিডিও কলে খোলামেলা আলাপচারিতার ভিডিও রেকর্ড করে জিম্মি করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করে রুম ডেটের জন্য ডেকে নিয়ে বাসাবাড়িতে জিম্মি করে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। সূত্র বলছে, ভিডিও কলে অপ্রীতিকর অবস্থায় কথা বলার সময় রেকর্ড করে জিম্মি করা তরুণীরা অনেকেই দেশের বাইরে অবস্থান করে। তারা টার্গেট ব্যক্তির ফেসবুকের অনেককে ফ্রেন্ড তালিকায় যুক্ত করে নেয়। অনেক ক্ষেত্রে টার্গেট ব্যক্তির স্ত্রী সন্তানদের সঙ্গেও ফেসবুকে যুক্ত হয়ে যায় তারা। পরে টার্গেট ব্যক্তির কাছ থেকে দাবি করা হয় বিপুল অঙ্কের টাকা, আর টাকা না পেলে এসব ছবি ও ভিডিও তার স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এভাবে হাতিয়ে নেওয়া টাকার একটি অংশ বাংলাদেশি চক্রের সদস্যরা হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে থাকা ওসব তরুণীদের কাছে পাঠিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সুন্দরী নারীদের এ ফাঁদে বেশি পা দিচ্ছেন 20 থেকে 50 বছর বয়সের পুরুষরা। শুধুমাত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারে মাসে এ সংক্রান্ত গড়ে 30টির বেশি অভিযোগ জমা পড়ে। প্রশ্ন হলো, এই ট্র্যাপ থেকে মুক্তির উপায় কি? প্রযুক্তিবিদরা বলছেন, হানি ট্র্যাপ এক ধরনের অপকৌশল। প্রযুক্তি ব্যবহারে সচেতন না হলে শুধু আইন প্রয়োগ করে এটা বন্ধ করা সম্ভব না। সাইবার পুলিশ সেন্টারের সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের শর্ট ভিডিওর মাধ্যমে পাতা হচ্ছে হানি ট্র্যাপ। প্রতিদিনই ভুক্তভোগীদের কাছ থেকে আসছে অসংখ্য অভিযোগ। যদিও বেশিরভাগ ভুক্তভোগী মামলা করা ছাড়াই হানি ট্র্যাপের মতো সমস্যা থেকে মুক্তি চান। এখান থেকে নিস্তার পেতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছে সাইবার অপরাধ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। হানি ট্র্যাপের বেশ কিছু ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রযুক্তি সম্পর্কে খুব একটা অবগত নন। এই সুযোগকে কাজে লাগাচ্ছে চক্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের ভুক্তভোগীর সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও তাদের 90 ভাগই সামাজিক ও পারিবারিক মর্যাদাহানির ভয়ে আইনি পদক্ষেপ নেন না। আর যারা পুলিশের কাছে অভিযোগ করছেন, তাদের একটি বড় অংশই মামলা করতেও রাজি হন না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রতিনিয়ত আমরা সাইবার জগতে প্রবেশ করছি। বিভিন্ন বয়সের ইন্টারনেট ব্যবহারকারীও বাড়ছে, কিন্তু সাইবার সিকিউরিটির সচেতনতা বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। ফলে এমন পরিস্থিতি দিন দিনই বাড়ছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।